চাইতেছে। সরলারে আমগো বিরুদ্ধে লড়াই করে প্রতিশোধ নিতে শিখাইতেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আর কিছুই করতে পারবো না। ওগরে আর সুযোগ দেওয়া যাবে না। ওরা যতই বাড়াবাড়ি করুক ওদেরকে কিছুই করতে দিব না। কি করতে হইব তুমি খালি একবার মনে করো। বল মনে, খালি চোখ কান খোলা রাখিস। ভাই তুমি গিয়ে খোঁজ নিয়ে দেখে আসো ওরা সরলারে নিয়ে কি করতে চাইতেছে। সুজন যেভাবে হোক ওই সরলারে এই গ্রাম ছাড়া করতে হইব। হ্যাঁ, ওরে গ্রাম ছাড়া করতে না পারলে আমি নিজেও শান্তি পাবো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনো যাইতেছি। কেন আপনি এনে বেরোচ্ছেন কি? জানা না করেছেন? যাইতাছি, কিন্তু ছোট বউ এই শাশুড়ির লগে এভাবে ধমকায় কথা বলা উচিত না। ওটা উচিত, কোনো উচিত না। এটা কি আপনার থেকে শিখতে হইব? জান যাইতাছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার বাড়িতে? কাকা আপনি তো জানেন সুজন তার বউরে সাইরা দিচ্ছে। শুনে খুব খারাপ লাগছে মারে, তোমার জন্য কিছুই করতে পারলাম না। আরে বাদ দেন না কাকা, সবই আমার কপাল। কও তোমাকে লোকে কি করতে পারি? ভাবির কোথাও যাওয়ার জায়গা নেই। কাকা আপনি যদি সরলার একটু থাকার ব্যবস্থা কইরা দিতেন। আমরা কিছু টাকা ভাড়া বাবদ দিলাম। আরে ভাড়া দিতে হইব না, হ্যাঁ আমি তো একা মানুষ, ওই এক রুমে থাকি, ওই কোনা রুমটা খালি পড়ে থাকে। বাপ বেটি দুজনে একসাথে থাকুক। কাকা আপনি অনেক বড় উপকার করলেন। ঘরটা তো ময়লা হয়ে রয়েছে, খারাপ, আমি পরিষ্কার করলে। না না কাকা, আমি পরিষ্কার করে নেব মনে। কাকা আরেকটা কথা, আপনার যে একটা খালি দোকান পড়ে আছে, দোকানটা কি ভাড়া দিবেন? বুঝতেই পারতেছেন ভাবির তো কিছু একটা কইরা খাইতে হবে। দোকান তো পড়েই রয়েছে, চালাতে পারলে চালাও, ভাড়া দিতে হইব না। আলহামদুলিল্লাহ। সরলা তোর কপাল তো দেখি খুইলা গেছে। ভাবি তুমি ঘরটা পরিষ্কার করো, আমরা দোকানটা চালু করার ব্যবস্থা করি। থাক তাইলে। আমার তো কেউ নাই, তুই আমার মাইয়া। হ্যাঁ জি কাকা, এখন থেকে বাপ মাইয়া মিল্লা এক লগে থাকবো। এত কষ্টের পরেও এমন সুন্দর করে হাসি, এমন হাসি কেউ হাসতে পারবো? তুই খুব ভালো রে মা। আয় লগে আয় মা। আরে ভাবি মিতু, তোমরা কেমন আছো? ভালো। আমগো একটা উপকার করতে পারবা? কি করতে হবে কও? রহিম কাকার দোকানটা খালি পড়ে আছে, ওই দোকানটা লেগে কিছু মালামাল কিনা দিতে পারবা? ভাবি ওই দোকানের লেগে মালামাল দিয়ে কি করবেন? সুজন ভাইয়ের বউ সরলা ভাবি দোকানদারি করব। কি ভাবি দোকানদারি করব? তোমারে পরে আমি সব কমুনে, আগে পারবা কিনা কও? পারমু, কিন্তু টাকা লাগবে তো। আরে তুমি ওটা চিন্তা করো না, টাকা পয়সার ব্যবস্থা আমরা কইরা দিমু। তাইলে আর কোনো সমস্যা নাই ভাবি, আমি সব ব্যবস্থা করতেছি। তাইলে আমগো বাড়ির পাশে বিকালে দেখা করি। আচ্ছা ঠিক আছে, চলো ভাই। কি রে তুই এখানে ঝাড়ু দিস কেন? আপনি তো বাড়িতে জায়গা দিলেন না, তাই এই বাড়িতেই থাক। না, তুই এবারে থাকবি না, আইসকাই গ্রাম ছেড়ে চলে যাবি। ভাবি মিতু আমারে যাইতে দিতেছে না, আপনি আর ঝামেলা করেন না তো। কেউ যদি যাইতে না দেয় তাহলে লুকায় যাবে।
যাবো না। কি তুই যাবি না? এই থাম। এই, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির ধারে আমার মায়ের গায়ে হাত তুলস? আপনি আমার থামানোর কে? তুই মায়ের মারতেছিস কেন? ও আমার বউ, ও অন্যায় করছে তাই ওরা শাসন করতেছে। তুই তো ভোরে তালাক দিছিস, সরলা এখন তোর বউ না। ও এই কথা? শোন, এই অসহায় এতিম মায়েরটা তুই অনেক কষ্ট দিছিস, কিন্তু কিচ্ছু বলি নেই। সরলা এখন আমার বাড়ির আমানত, এখানে এসে কিছু করবি তোর একটা জান মেরে ফেলাম। ঠিক আছে, আমিও দেখে নিব। মা, তোমার বাপ মা নাই দেখে কি হয়েছে? আমি তোমার বাপ, আমি তোমার মা। আপনি কইছেন এতেই আমি খুশি। ভালো করে থাকো। এই নাও 10,000 টাকা। এই টাকা দিয়া দোকানে লেগে মালামাল কিনা নিয়ে আসবা। দোকানে যাতে চা বিক্রি করতে পারে সে ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, জিনিসপত্র কিনা তাড়াতাড়ি আয় পড়বা, যাও। সেলিনা, সারাদিন তোমার খবর নাই কেন? কই কি করতেছো? সরলার থাকার জায়গা ঠিক করছি। আমি আবারও কইতাছি, সরলার জন্য কিন্তু তুমি তোমার সংসার হারাইবা। আপনারা যেই মানুষ, আমার সংসার গেলেও আফসোস থাকবো না। সেলিনা, অনেক বাড়াবাড়ি হইতেছে কইলাম। আর মিতু, তুইও কিন্তু অনেক কিছু করতেছস। সরলা ভাবির লাগে তোমরা যে অন্যায় করতেছো আমরা প্রায়শ্চিত্ত করতেছি। বেশি কথা কইলে এক থাপ্পড় মারমু। আপনি কই সব হুমকি দাম কি? আর কেউ ডরায় না। চল মিতু। বোমা, রান্না হয়েছে, খাইতে আসো। বাইরে রেডি করেন, আইতেছে। আমার বাড়িতে আমার দিয়ে কাম করাইতাছে। আমায় কি কিছু কইলেন? না, কিছু কইনি। মা, সরলা রহিম চাচার বাড়িতে। কি কও? ওই ব্যক্তি কি করে? এখন থেকে ওই বাড়িতে থাকবো। রহিম মিয়া সরলারে জায়গা দিছে? খালি জায়গাই দেয় নাই, সরলার হয়ে আমার লগে ঝগড়া করছে। তার মানে ও এলাকা ছাড়বো না? কেমনে ছাড়বো? মিতু আর সেলিনা সরলারে দোকান করে দিতেছে। তুমি কেমনে জানলা ভাইজান? এলাকার সব মানুষ এই কথা জানে। আপনি কি বড় ভাবে আর মিতুরে কিছু কইবেন নাকি আমি কোনো ব্যবস্থা নিব? তোমার কিছু করতে হইব না, যা করার আমি করবো। যা করার তাড়াতাড়ি করো, নাইলে কিন্তু বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়িতে যাবে যাও, কে ধরে রাখছে? মা, এসব কথা রাখো তো। ওরা সরলারে নিয়ে যা যা করতেছে তা কিন্তু করতে দেওয়া যাইব না। রাইটটা হতে দাও। কি করবি? কি করো? কাল জানতে পারবা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার মায়ের দোকান। সরলা, দেখ তোর দোকান রেডি। আজ থেকে তুমি এই দোকানের মালিক। কেউ কিছু বললে কইবা তুমি রহিম মিয়ার মাইয়া। এখন থেকে আমরা সবাই ভাবির দোকানে চা নাস্তা খাবো, কি কও তোমরা? সরলা, তুই স্বাবলম্বী হইয়া দেখায় দে তুইও পারোস। তখন আর কেউ কইতে পারবো না যে সরলা সংসার বুঝে না। যা মা, দোকানে গিয়ে বয়। আচ্ছা। ভাবি, আমাকে সবাই চা দাও। আমার পক্ষ থেকে সবার চা দাও, টাকা আমি দিমু। না, আজকের দিন সবাই ফ্রি চা খাওয়াবো। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। মিতু, তুমি বসো, আমি চা দিতেছি। বাহ ভাবি, চাটা তো খুব মজা হয়েছে।
আরে মজা হইব না, কেডা বানাইছে দেখতে হইব না। আমার মাইয়া, আরে আমার মাইয়া চা বানাইছে। সরলা দোকানদারি করতেছে, আর তুমি কি করলা? খালি দেখো আমি কি করি। কি করবা শুনি? আর এত ব্যস্ত হইতেছে কেন? দেখোই না কি করি। তুমি যে কি করবা আমার খুব ভালো করে জানা আছে। আমি যদি কিছু না করতে পারি আমার নয় গরু বুঝাও। ভাই কি করতে হইব কোন? এলাকায় নতুন দোকান হয়েছে, দেখছস? দেখছি, কিন্তু ওটা তো তোমার আগের বউর দোকান। ও আমার বউ না, ও আমার শত্রু, বুঝছস? ভাই বুঝছি। রাইতের বেলা দোকান সাফা করে দিবি। কিরে পারবি না? ভাই পারবো। আচ্ছা ঠিক আছে, এইখানে 5,000 টাকা আছে, আর যা মালামাল পাবি সব তবু। ঠিক আছে ভাই, নাকে তেল দিয়া ঘুমাও, সকাল হইলেই সর্বনাশা চিল্লানি আওয়াজ শুনতে পাইবা। চল। স্বপ্না বেগম কি বুঝলাম? এতদিন পরে একটা খামের মতো কাম করছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি গিয়ে দেখি সরলা কেমন দোকানদারি করতেছে। তুমি আবার সরলার লগে মিশবা না তো? আরে কি বলো, আমি ওরে তালাক দিয়া বাড়ি থেকে তাড়াইছি মেশার লেগা? ও, আমি তো ভুললেই গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, ভাবি আর মিতু দিয়ে খেয়াল রাখবা, আমি গিয়া দেখি সরলা কি করতেছে। ঠিক আছে। না ভাবি, আজকার খামো না। আর কি এমন কষ্ট করছে? আপনি তো আমার বোনের মতোই। সরলা খাতুন, ভালোই তো দোকান দিচ্ছ। আল্লাহ যার পাশে আছে তারে কেউ ফালাইতে পারে না। তাই ভালো। আচ্ছা দাও দেখি তুমি কেমন চা বানাও। কি হলো, দাও। আমি মাংনা চাই নাই, টাকা দিব। আমি এখন বকাও দিব না, তুমি এখন ব্যবসায়িক মানুষ। বাহ, তা তো ভালোই বানাইছো। চল, দোকান ভালোই চলবো, তুমি তখন বড় হয়ে যাইবা। তোর চা খাওয়া হয়েছে? চা খাওয়া হয়ে থাকলে যায়েন থেকে এখানে কাস্টমার হয়ে চা খাইতেছি। সরলা, স্যার তার কাছে যাবে কেন? না বুঝলে খামো না, ওর ব্যবসা হইব না। সরলা, তুই ওরে চা দিলি কেন? বাদ দেন কাকা, তুই একটা খারাপ মানুষ, তোর লোকে যা যা করছে আমি কিছুতে বলতে পারতেছি না। আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। কাকা এক কাপ চা দেবো আপনারে? ভাবি কত হয়েছে? 2830 টাকা বিক্রি করে ফেলাইছি। ভাবি আস্তে আস্তে আরো উন্নতি হইব। বোন, তোমরা তো আমার জীবন ধন্য করে ফেলাইছো। কইছি না ভাবি, তুমি প্রতিষ্ঠিত হইতে পারবা। হ, তুমি কাকা ভাবি যেভাবে সাপোর্ট দিতেছ, এখন ভরসা পাইতেছি। আমরা সবাই তোমার পাশে থাকি। আচ্ছা, তুমি আমার সাথে এই বাড়িতে থাকতে এসো, আম্মা বকে নাই? এইসব বকা আমি পাত্তা দিই না, আমার কাছে সবার আগে তুমি। আমার কোনো ভাই বোন নাই, তুমি আর ভাবি আমার সেই অভাবটা পূরণ করে দিছ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অনেক রাইত হয়ে গেছে, চলো ঘুমাই।
হ সকালে এটা আবার দোকান খুলতে হবে। চারিদিকে চাইয়া দেখ কাম করে কেউ দেখতেছে নাকি? নাই, আশেপাশে তো কেউ দেখতেছি না। জান জান আমরা তালা ভাঙবো। তুই তারা আমি তালা ভাঙতেছি। কাজ হয়ে গেছে। তালা ভাঙবো না, তালা ভাঙবো। আরে দোকান জাহান্নামে যাক, চল আগে। ভাবি, ভাবি, মিতু, কই তোমরা? তাড়াতাড়ি বাইরে আহো। কি হয়েছে আর্য ভাই? কি হয়েছে? তুমি এমন দৌড়ে এসো কেন? ভাবির তো বিরাট সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে সেটা তো বলবা। ভাবির দোকানে সব মালামাল চুরি হয়ে গেছে। এসব তুমি কি কইতেছো? হ ভাবি, আমি ঠিকই কইতাছি। তাড়াতাড়ি চলেন আমার লগে। আমার সব সর্বনাশ হয়ে গেছে। এত বড় সর্বনাশটা কে করলো গো? এত বড় সর্বনাশটা কে করলো গো? কে করছে এখনো বুঝতে পারতেছিস না? ভাই তুমি ভাবি দোকান চুরি করাইছো না? আমি চুরি করছি? কি প্রমাণ আছে? আপনি আমার সর্বনাশ করছে। এখনো সময় আছে, গ্রাম ছাইরা চলে যা। ভাবি কোথাও যাবে না। হ্যাঁ, কিন্তু ঠিক কথা কইছি। ভাবি কোথাও যাইবো না, আমরা ভাবির সাথে আছি। তাহলে এখন তুই যা করবি সব এমনি ধ্বংস হয়ে যাবে। তোমাকে এত কষ্টের টাকা চুরি করে নিল, আল্লাহ বিচার করবো। আর আমারে বাঁচতে দেব না। ভাবি শান্ত হও, ভাবি শান্ত হও। খবর আছে ও ওঠ, আজকে তোর খবর আছে। ভাবি তুমি এমন করতে পারো না। সরলা এত বড় ক্ষতি তুই কেন করলি? হ্যাঁ বিশ্বাস করো আমি কিছু করি নাই। তুই কিছু করছ নাই? এক কোপ দিয়ে তোর গলা ফালাই দিমু মিথ্যা কথা কইলি। ভাবি, ভাবি, হ্যাঁ তুমি কিছু করো না ভাবি। ছাইরা দাও ভাবি। কিছু কমু না, তোর যে ক্ষতি করছ তুই ভুলে গেছস। পরবর্তী পর্ব আসছে খুব